আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে ফাজাল, সেই স্বপ্নের এটাই হলো মানে। আমার বংশের, আমার আওলাদে রাসূল ইমাম হোসেন তোমার কোলে গিয়ে চাপলো। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার এই ইমাম হুসেন আওলাদে রাসূল যে কারবালায় গিয়ে রক্তাক্ত অবস্থায় ক্ষত বিক্ষত হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, সেই রক্ত মাখা মাটি আপনাকে দেখিয়ে দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। রক্ত মাখা কারবালা, তখন তো কারবালা নয়, তখন তো ইমাম হোসেন কোচি, আর কারবালা হয়েছে শোন 100। তো আল্লাহর ইচ্ছা এটাই পৃথিবীতে যে মুহররমুল হারামে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, কিন্তু তবুও ইমাম হোসেনকে ইসলামের তালিম, শিক্ষা, চেতনা, ভাব ধারা তৈরি করেছিলেন যে হোসেন সব কিছু হবে, তোমার পরিণাম আমি জেনেছি, কিন্তু হোসেন তোমাকে আমি তৈরি করেছি আওলাদে রাসূল। আমার চলে যাওয়ার পর আমার এই দিন, মহামান্য সম্মানিত ইসলামের চেতনা, ইসলামের পতাকা, ইসলামের রাস্তা, আমার তরিকা এবং দিন ইসলামের ভাবনা তোমার কাছে যেন জীবনের থেকেও শ্রেষ্ঠ মূল্যবান হয়, সেই মূল্যবোধ নিয়ে আল্লাহ রাসূল হযরত ইমাম হোসেনকে বড় করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। যে কথা আমাদের এই বাবাজি বলছে যে আমাদের ছেলেদের তৈরি করতে হবে, আমাদের পরিণাম কবর হোক সবারই। একদিন আমরা ছিলাম না, নাকি গো? আজ রয়েছি, কাল থাকবো না, এটাই নবী আম্বিয়া গৌস কুতুব আব্দাল ওলি আল্লাহ বুজুর্গানের দিন। পৃথিবীর রাষ্ট্রীয় সম্রাট এবং রাজাধিপতি সবাই কি একদিন পৃথিবীতে এসেছিল না? আজ রয়েছে, আগামী দিনে সে থাকবে। এর বাইরে আর কিছু নেই। এর বাইরে যেটা রয়েছে ফাঁকা, গোলক ধাঁধা, ভাউতা ধোঁকা, সবটাই রয়েছে পরিহাস। এই পরিহাস ভরা জীবন নিয়ে আপনি আমি আজকে মেতে রয়েছি। তাই মুহররম মাসে আপনাকে বলছেন, না তুমি থাকবে না, কিন্তু তোমার আদর্শ যেন বেঁচে থাকে, নাকি গো? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব দিয়েছিল ইয়াজিদ প্রস্তাব দিয়েছিল। হযরত ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর 60 বছরের জীবন, 60 হিজরিতে যখন তিনি মারা গেলেন, মারা যাওয়ার আগে ইয়াজিদকে সিংহাসনে বসালেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সর্বপ্রথম বয়াতের জন্য উনি লোক পাঠালেন। বলে, হোসেন, মক্কা এবং মদিনা এবং মক্কা, সারা আরবের ভূখণ্ডে কুরাইশদের শেষ প্রদীপ তুমি, আর আমি হচ্ছি বানু উমাইয়া, আমিরে মুআবিয়ার বংশের। অতএব তুমি নবী আওলাদে রাসূল, তোমার কাছে প্রস্তাব দিলাম, আমি আমার আনুগত্য মেনে নাও, আমাকে খলিফা বলে মেনে নাও। আমি হব এই সেই আপনার পর্তুগাল থেকে নিয়ে আফ্রিকা, আর আফ্রিকা থেকে নিয়ে এশিয়া, সারা পৃথিবীর ভূখণ্ডের ইসলাম জগতের আমি একমাত্র হলাম সম্রাট। আমি ইয়াজিদ, আমার প্রস্তাব তুমি মেনে নাও। তুমি যদি প্রস্তাব মেনে নাও, সর্বপ্রথম রাজকীয় রাজবাড়ি তোমার জন্য অপেক্ষা করবে। আরবের ভিতরে সব থেকে ধনাঢ্য ধনী যে বিল্ডিংটা হবে, সেই বাড়ি তোমাকে উপহার দেওয়া হবে। তোমার জীবনের পার্থিব জগতের সুখ শান্তি, ভোগ বিলাসিতা, রাজভোগ, রাজপ্রসাদ সবটাই তুমি পাবে, শুধু আমাকে